ভারত উপমহাদেশ জয় করবেন মুসলিমরা, এমনই এক ভবিষ্যৎবাণী করেছিলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা গাজওয়াতুল হিন্দ নামে পরিচিত। উক্ত গাজওয়াতুল হিন্দ কখন বা কোথায় হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো একটি জায়গার নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান সহ অনেকগুলো দেশকে একত্রিত বলা হতো হিন্দুস্তান বা হিন্দ। অর্থাৎ ভারতে উপমহাদেশে সকল দেশগুলোকে একত্রিত বলা হতো হিন্দুস্তান, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মুসলমানরা একসময় এটি বিজয় করবে। উক্ত ভারতবর্ষ বিজয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস রয়েছে। একটি বর্ণনা করেছেন হযরতে তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাধ্যমে দুটি দল আল্লাহ তাআলার আগুন থেকে রক্ষা পাবেন। একটি দল হলো হিন্দ, যারা বিজয় করবেন, আরেকটি দল হলো হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবেন। অন্য আরেকটি হাদিস বর্ণনা করেছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন যে আমরা হিন্দ বিজয় করব। আমি যদি সেই দিন থাকি আর শহীদ হই, তবে আমি হব শহীদদের সেরা একজন। আর যদি সেদিন বেঁচে ফিরি, তাহলে হব আমি আবু হুরায়রা, যে কিনা আল্লাহ তাআলার আগুন হতে বাঁচলো। প্রথম হাদিসে সুস্পষ্ট হয় যে যারা গাজওয়াতে হিন্দে অংশগ্রহণ করবেন তাহারা আল্লাহ তাআলার জাহান্নামের আগুন হতে রক্ষা পাবে। আর যারা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করবেন তাদের সমতুল্য হিসেবে আখ্যায়িত করেছেন উক্ত হাদিসের মাধ্যমে। আর দ্বিতীয় হাদিস থেকে সুস্পষ্ট হয় যে একসময় ঠিকই ভারতবর্ষ দখল করবেন মুসলমানরা, যে যুদ্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শহীদ হবেন তারা শহীদের উচ্চ মর্যাদা লাভ করবে, আর যারা সফলতার সাথে ফিরবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। যা থেকে সুস্পষ্ট হয় যে গাজওয়াতুল হিন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ও আনন্দময় ইতিহাস। উক্ত দুটি হাদিস থেকে সুস্পষ্ট হয় যে একসময় ঠিকই ভারতবর্ষ মুসলমানরা দখল করবেন, কিন্তু এখন পর্যন্ত কি দখল হয়েছে না হবে তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তার মাধ্যমে অন্যতম একটি মতবিরোধ হলো উমাইয়া খেলাফত শাসন, যে শাসন সময়কালে 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেম 27 বছর শাসন আমলে 17 বার আক্রমণ করেন উক্ত ভারতবর্ষে, যার ফলে মুলতান ও সিন্ধু বিজয় করেন মুহাম্মদ বিন কাসেম। যে বিজয় সুলতান আমল থেকে মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। অনেকেই মনে করেন এটি সিন্ধু বিজয়। আসলে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন কখন এই যুদ্ধ তিনি সংগঠিত করবেন বা করেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান রইল। পরবর্তীতে আরও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করিব ইনশাআল্লাহ।